হ্যালো বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার শান্তনুরা। আপনারা দেখছেন আমার চ্যানেল এসএম কনস্ট্রাকশন। বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে দুটো প্ল্যান নিয়ে আসলাম, অনেক দিন পরেই দুটো প্ল্যান নিয়ে আসলাম, বাড়ির প্ল্যান। তো দুটো প্ল্যানের আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা যে কী বলে অটোক্যাড যে ফাইলে আমি ওয়েলকাম স্ক্রিনে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দুটো প্ল্যান আমি করেছি জাস্ট একটা ক্লায়েন্টের জন্য। তিনি বলেছিলেন ওনারই দুটো প্ল্যান চেয়েছিলেন। একটা 760 স্কোয়ার ফিটের মধ্যে, একটা 1400 স্কোয়ার ফিটের মধ্যে, মানে জায়গাটা তার অনেকটা অ্যাভেলেবেল। উনি বলেছিলেন যে আমাকে দুটো প্ল্যান দেন, দুটো প্ল্যান আমি বড় করতে পারি কিংবা ছোটো করতে পারি, সেটা দুটো প্ল্যানের উপর নির্ভর করে আমি বাড়িটা বানাবো। আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সেই হিসাবে আমি যখন তার কাছে সেরকম চার্জ, একটা মিনিমাম একটা চার্জ যেটা নিয়েছিলাম। তো দুটো প্ল্যান আমি আপনাকে জাস্ট দেখাচ্ছি। প্ল্যানটা মানে সম্পূর্ণ, এটা এখানে বলা ভালো, এই সম্পূর্ণ কিন্তু প্ল্যানটা কমপ্লিট হয়নি। জাস্ট এখানে ডোর, উইন্ডো বা এগুলো আমি এখনও পর্যন্ত দেখাইনি কোন দিকে কী রকম কী সিস্টেম হবে। জাস্ট আমি প্ল্যানটা আপনাদের সঙ্গে তুলে ধরছি। প্ল্যানটা যেহেতু তার পছন্দ হয়েছে এবং তার পছন্দ হয়েছে, মানে আমি এইটুকু আশা করছি যে আপনাদের কাছেও হয়তো অনেকের পছন্দ হতে পারে, যারা হয়তো এই স্কোয়ার ফিটে এই এরিয়ার মধ্যে বাড়িটা বানাচ্ছেন তাদের জন্য। ধরুন প্রথমে আমি একটা জায়গাটা নিয়ে আসি 760 স্কোয়ার ফিট। এই 760 স্কোয়ার ফিটে দেখুন, এখানে আমার বেডরুম হয়েছে দুটো বেডরুম, একটা বেডরুম আর একটা এদিকে একটা বেডরুম। জাস্ট আমি এদিকে আমার রোডের যে আমার এন্ট্রান্স যে ব্যাপারটা আছে, এটা রোড আছে আমার। এটা ধরুন, এটা একটা রোড, এটা একটা আমার রোড আছে। তো এটা রোড, আমার এই রোডের এরিয়া থেকে আমি যাচ্ছি এন্ট্রান্স, আমার এইদিকে এন্ট্রান্স আছে। এই এন্ট্রান্সের প্রথমে ঢুকেই আমরা স্টেপ আছে, যেটা হয়তো 1.5 ফিট কি 2 ফিটে একটা হাইট করে আমার প্লিন্থ এরিয়া। তারপরে আমি চলে যাচ্ছি লিভিং এবং সিটিং রুম, যেটা লিভিং এবং সিটিং রুমে 7 ফিট 6 ইঞ্চি বাই 9 ফিট 11 ইঞ্চির আমি একটা জায়গা পেয়েছি। তারপরে আমি চলে আসছি ডাইনিংয়ে, এবং ডাইনিং 7 ফিট 4 ইঞ্চি বাই 8 ফিট 10 ইঞ্চি। এবং তারপরে আমার সেখান থেকে আমি চলে যাচ্ছি বেডরুম, এদিকে একটা বেডরুম, এদিকে একটা বেডরুম। বেডরুমগুলোর সাইজ 9 ফিট 7 ইঞ্চি বাই 2 ফিট 10 ফিট 2 ইঞ্চি, এতেও 9 ফিট 7 ইঞ্চি বাই 11 ফিট 7 ইঞ্চি। এদিকে বেডরুমটা, এই বেডরুমটা একটু বড়, এবং এই বেডরুমের সঙ্গে একটা ফ্রেশনেসের জন্য একটা বারান্দার মতন সিস্টেম করা আছে ওনার চাহিদা অনুযায়ী, ওনার একটা ডিমান্ড অনুযায়ী। তারপরে একটা কিচেন করা হয়েছে। কিচেনটা ছোট বলতে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ যেটা হওয়া উচিত, 6 ফিট বাই 8 ফিটের। এবং সেই ডাইনিং থেকে দেখুন 3 ভাঁজের একটা সিঁড়ি আমি উঠে গেছে। এখানে এদিকে 3 ভাঁজের একটা সিঁড়ি ব্যবস্থা করা আছে, এবং এখানেই বাথরুম একটা ব্যবস্থা করা আছে, বাথরুম এবং তার সঙ্গে বেসিন এরকম এই জায়গায় বেশি ব্যবস্থা করা আছে। এবং অন্য একটা পুজো ঘর বা ঠাকুর ঘরে একটা ব্যবস্থা করার মতন, প্রিয়ার রুমের ব্যবস্থা করার কথা বলেছিলেন। সেখানে ডাইনিং থেকে সাইজ না, এখানে পুজো ঘর বা ঠাকুর ঘরের একটা ব্যবস্থা করা আছে 7 ফিট 4 ফিট 7 ইঞ্চি। তো দেখুন, ওভারঅল একটা জায়গাটার উপর 760 স্কোয়ার ফিটের মধ্যে দুটো বেডরুম, একটা ডাইনিং, কিচেন, বাথ, লিভিং, ঠাকুরঘর এবং সিঁড়ি, সমস্ত কিছু ব্যবস্থা এখানে করা আছে। তো এই হলো 760 স্কোয়ার ফিটে একটা বাড়িটার একটা প্ল্যান। আশা করি আপনাদের সেই জায়গাটা ভালো লেগেছে বিল্ডিংয়ের প্ল্যানটা দেখে। এরপর আমি চলে আসি জাস্ট এই 1400 স্কোয়ার ফিট, মানে প্রায় ডবল এরিয়া উপর আমি দেখে নিচ্ছি। এইটা একটা রোড আছে, ধরুন এটা একটা রোড আছে, এটা সেম যে জিনিসটা রোডটা ধরে নিচ্ছি, সেই রোডের উপর আমি দেখে নিচ্ছি রোড দিকে এন্ট্রান্স। এখানেও একটা এন্ট্রান্স আছে, এখানেও সিটিং আউট, এখানেও বসার জায়গা আছে। এখানে 4 ফিট 11 ইঞ্চির একটা বসার জায়গা আছে। এখানে 3টা স্টেয়ারের পর একটা, দুটো, তিনটে, চারটা ধাপ, মানে আপনার প্রায় 2 ফিট হাইটের পর আমার এখানে একটা সিটিং আউট করেছে, 5 ফিটের প্রায় কাছাকাছি সিটিং আউট, মানে বাইরে দিকেও বসতে পারবে। তো তারপর এন্ট্রান্স পর ডাইনিং চলে আসছে, 14 ফিট বাই 16 ফিট 5 ইঞ্চির একটা ডাইনিং চলে আসছে। তারপরে আপনার দেখতে পাচ্ছি একটা এখান থেকে ডাইনিং থেকে লিভিং রুম আছে। ডাইনিং থেকে লিভিং রুমে 10 ফিট 10 ইঞ্চি বাই 11 ফিট একটা লিভিং রুম। সেখান থেকে আমার চলে আসছে দেখুন 3টে বেডরুম, একটা বেডরুম এইদিকে, বেডরুম 11 ফিট 2 ইঞ্চি বা 11 ফিট 2 ইঞ্চি একটা বেডরুম আছে। এদিকেও বেডরুম 11 ফিট 7 ইঞ্চি বা 11 ফিট 2 ইঞ্চি একটা বেডরুম আছে। এবং এই বেডরুমটা সাইজ 11 ফিট 7 ইঞ্চি বাই 8 ফিট। এবং এই বেডরুমটা একটু জাস্ট ছোটো করা হয়েছে। আর দেখুন একটা ব্যাপার, ওপেন কিচেনের ব্যবস্থা করা হয়েছে। ওপেন কিচেনে 8 ফিট বাই 7 ফিট 9 ইঞ্চি একটা ওপেন কিচেন, সুন্দর একটা ব্যবস্থা করা আছে, যেটা আপনারা কিন্তু অনেকেই খুঁজেন এখন বর্তমানে যে ব্যবস্থাগুলো দেখতে পাচ্ছেন। এখান থেকে একটা সিঁড়ির যে 3 ভাঁজের সিঁড়িটা সুন্দর একটা সিস্টেম করা আছে, আপ এইদিকে করা আছে, করে এইদিকে আপ হচ্ছে, মানে জাস্ট এইদিকে শুরু হচ্ছে সিঁড়িটা। তার পাশেই কিন্তু আমার সিঁড়ির পাশেই
এবং বেডরুমের এই পাশে টয়লেট ব্লক 5 ফিট 2 ইঞ্চি বা 11 ফিট 3 ইঞ্চির একটা বড়, যথেষ্ট বড় টয়লেট ব্লক পাওয়া গেছে। তো পুজো ঘরটাও এদিক থেকে ডাইনিং থেকে আমি পুজো ঘর বা দেখা 7 ফিট 4 ইঞ্চি বাই 5 ফিট একটা পুজো ঘর, ঠাকুর ঘর পাওয়া গেছে, যেটা যথেষ্ট আপনাদের কাছে বলবো যেটা খুব প্রয়োজনীয় জিনিস। অনেকেই ঠাকুর ঘর চাইছেন, প্রেয়ার ঘর চাইছেন, যাতে সেই প্রেয়ার ঘরটাতে আপনারা অনেকেই এইগুলো মানে চাইছেন আর কি। তো যাই হোক, ওভারঅল দেখাচ্ছে এখানে 3টে বেডরুম, 3 BHK, 3টে বেডরুম এবং একটা ডাইনিং এবং একটা টয়লেট ব্লক, কিচেন, ওপেন কিচেন, লিভিং রুম, ঠাকুরঘর সবই এই প্ল্যানের মধ্যে দেখতে পাচ্ছেন। এই 1400 স্কোয়ার ফিট এরিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন। এই এরিয়ার বলে দিই, এই ডাইমেনশন 38 ফিট 10 ইঞ্চি বাই 30 ফিট 10 ইঞ্চি এইদিকে, আর একবার এদিকে বলতে পারি যে একটু বড় যেদিকে করা আছে জাস্ট ডিজাইনটার জন্য 36 ফিট 3 ইঞ্চি, মানে অ্যাভেলেবেল জায়গা ছিল, তার জন্য সেই জায়গায় ব্যবস্থা করা হয়েছে। এটার ডাইমেনশনটা নেওয়া হয়েছে 21 ফিট 8 ইঞ্চি, মানে যেটা 760 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 21 ফিট 8 ইঞ্চি বাই 34 ফিট 11 ইঞ্চি, এই এরিয়ার মধ্যে আমরা একটা প্ল্যানটা করেছি। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটা বেশি বড় করছি না, কেমন লাগলো প্ল্যানটা অবশ্যই বলবেন। দুটো প্ল্যানের মধ্যে কোনটা যথেষ্ট ভালো লাগছে আপনাদের কাছে, সেই জিনিসটাও আপনারা কিন্তু তুলে ধরবেন এই কমেন্টের মাধ্যমে বা কমেন্ট সেকশনে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটার মধ্যে আপনাদের সামনে তুলে ধরেছি যে বিল্ডিংয়ের প্ল্যানগুলো করতে গেলে কী কী ক্রাইটেরিয়া লক্ষ্য রাখা উচিত, সেগুলো আমি কিন্তু আমরা লক্ষ্য রেখেছি। বা আপনারা যদি প্ল্যান চান, এরকম ভালো প্ল্যান, বাড়ির প্ল্যান অনলাইনে সাবমিশন, অনলাইন প্ল্যান চাইছেন, ওয়ার্কিং ড্রয়িং চাইছেন, তাহলে কিন্তু আমার কন্ট্যাক্ট নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া স্ক্রিনে, সেটাতে অবশ্যই যোগাযোগ করবেন। তাহলে কিন্তু আমরা একটা রিজনেবল চার্জ, যেটা মানে একটা কী বলে খুব কম চার্জে আমরা কিন্তু এই জিনিসগুলো প্রোভাইড করি, যেগুলো আপনাদেরকে সার্ভিস দিতে পারবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এর পরবর্তীকালে ভিডিওর জন্য ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।